নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2002-এর আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। বেস পিরিয়ড ফর এ ক্রপ রেফার্স টু। এখানে বলছে যে বেস পিরিয়ড অফ এ ক্রপ কি। প্রথম অপশন দেখে নেয়। অপশন এ ক্রপ পিরিয়ড অনলি, অপশন বি হোল পিরিয়ড অফ কাল্টিভেশন, অপশন সি part period of cultivation, option D part crop period only. Crop period, the time period that elapses from the instant of its sowing to the instant of its harvesting is called crop period. কোনো একটা ক্রপের যখন এটাকে বোনা হচ্ছে তখন থেকে হারভেস্টিং পর্যন্ত যে টাইম পিরিয়ড এটাকে বলা হয় ক্রপ পিরিয়ড। আর বেস পিরিয়ড কি? দ্য টাইম between the first watering of a crop at the time of its sowing to its last watering before harvesting is called the base period. Base period হলো যখন কোনো একটা ক্রপে যে প্রথম জলটা যে দেওয়া হয় ক্রপে সেখান থেকে হারভেস্টিং এর আগে যে লাস্ট ওয়াটারিং সেটাকেই বলা হয় বেস পিরিয়ড। বেস পিরিয়ড জেনারেলি টেকেন ইকুয়াল টু ক্রপ পিরিয়ড। যদিও ক্রপ পিরিয়ডের মান বেস পিরিয়ডের থেকে একটু বেশি হয়, তবুও বেস পিরিয়ডকে জেনারেলি ক্রপ পিরিয়ডের সাথে সমান ধরে নেওয়া হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ ক্রপ পিরিয়ড অনলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। দ্য ক্যাপাসিটি ফ্যাক্টর অফ এ ক্যানেল ইজ দ্য রেট অফ ইকুয়াল টু। এখানে বলছে যে কোনো একটা ক্যানেলের ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি। অপশন এ full supply to the mean supply, option B full supply minus mean supply, option C mean supply to full supply, option D mean supply plus full supply. Capacity factor of canal. The capacity factor of a canal is the ratio of mean supply discharge in a canal during period to its design full capacity. mean supply এর সাথে full supply এর যে রেশিও সেটাকে ক্যাপাসিটি ফ্যাক্টর বলা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি মিন সাপ্লাই টু ফুল সাপ্লাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। দ্য লাইনিং অফ এ ক্যানেল ইজ নেসেসারি টু। ক্যানেল লাইনিং এর প্রয়োজনীয়তা কি? অপশন এ মিনিমাইজ দ্য সিপেজ লসেস ইন ক্যানেল, অপশন বি মেনটেন দ্য লো ডিসচার্জ ইন ক্যানেলস, অপশন সি মেনটেন দ্য ফ্লো অফ ওয়াটার ইন ক্যানেলস, অপশন ডি মিনিমাইজ দ্য ভেলোসিটি অফ ওয়াটার ইন ক্যানেলস। নেসেসিটি অফ লাইনিং অফ ক্যানেল। ক্যানেল লাইনিং এর প্রয়োজনীয়তা দেখে নেওয়া যাক। নাম্বার 1 টু মিনিমাইজ দ্য সিপেজ লসেস থ্রু বেড অ্যান্ড সাইড অফ ক্যানেল। যাতে ক্যানেলের বেড এবং সাইড দিয়ে সিপেজ লস না হয়। সিপেজ লস যদি হয় তাহলে সেই সারাউন্ডিং যে এরিয়াটা না সেটা ওয়াটার লগ হয়ে যেতে পারে। সেই জন্য যাতে সিপেজ লস না হয় সেই কারণে ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। নাম্বার 2 টু প্রিভেন্ট দ্য ওয়াটার লগিং অফ সারাউন্ডিং এরিয়াস। সিপেজ লস হলেই ওয়াটার লগ হবে। নাম্বার 3 টু ইনক্রিজ দ্য ডিসচার্জ অফ দ্য ক্যানেল। ক্যানেলের ডিসচার্জ বাড়ানোর জন্য ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। নাম্বার 4 টু মিনিমাইজ দ্য মেনটেনেন্স কস্ট অফ দ্য ক্যানেল। মেনটেনেন্স কস্টটাকে মিনিমাইজ করার জন্য বা কমানোর জন্য ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন এ মিনিমাইজ দ্য সিপেজ লসেস ইন ক্যানেল। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 14। দ্য পারমিসিবল ভেলোসিটি ইজ সিমেন্ট কংক্রিট আনরেনফোর্সড লাইনিং অফ এ ক্যানেল ইজ অফ দ্য অর্ডার অফ। এখানে বলছে যে একটা ক্যানেলে লাইনিং করা হয়েছে কিরকম, আনরেনফোর্সড সিমেন্ট কংক্রিট লাইনিং, এর পারমিসিবল ভেলোসিটি কত হয়। প্রথম অপশন দেখে নিই। অপশন এ 1.5 to 1.75 মিটার পার সেকেন্ড, অপশন বি 3 to 4 মিটার পার সেকেন্ড, অপশন সি 4 to 5 মিটার পার সেকেন্ড, অপশন ডি 2 to 2.5 মিটার পার সেকেন্ড। পারমিসিবল ভেলোসিটি ইন সিমেন্ট কংক্রিট আনরেনফোর্সড ক্যানেল লাইনিং কত হয়? 2 to 2.5 মিটার পার সেকেন্ড। ব্রিক লাইনিং এর ক্ষেত্রে এটা হয় 1.4 to 1.6 মিটার পার সেকেন্ড, আর স্টোন লাইনিং এর ক্ষেত্রে এটা হয় 1.6 to 1.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন ডি
2 to 2.5 meter per second. Next question, question number 15. The specific yield of an aquifer is the ratio of. এখানে বলছে কোন একটা অ্যাকুইফারের স্পেসিফিক ইল্ডের রেশিও কি। প্রথম অপশন দেখে নেই। অপশন এ, টোটাল ভলিউম টু দ্য ভলিউম অফ ওয়াটার ড্রেন বাই গ্র্যাভিটি। অপশন বি, টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ ওয়াটার ড্রেন ডিভাইড বাই টোটাল ভলিউম। অপশন সি, টোটাল ভলিউম প্লাস ভলিউম অফ ওয়াটার ড্রেন ডিভাইড বাই টোটাল ভলিউম। অপশন ডি, ভলিউম অফ ওয়াটার ড্রেন বাই গ্র্যাভিটি to the total volume. Specific yield is the ratio of the volume of water drains from the aquifer to total volume. কোনো একটা অ্যাকুইফার থেকে কতটা ভলিউম ওয়াটার ড্রেন হচ্ছে সেটা ডিভাইড বাই টোটাল ভলিউম হলো স্পেসিফিক yield of this aquifer. তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, ভলিউম অফ ওয়াটার ড্রেন বাই গ্র্যাভিটি টু দ্য টোটাল ভলিউম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16. Aquifers ideal are the permeable formations having. এখানে বলছে একটা আইডিয়াল অ্যাকুইফার নিজের কি কি দিয়ে তৈরি হয়। তো প্রথমে অপশন দেখে নেওয়া যাক। অপশন এ, স্যান্ডস অ্যান্ড গ্র্যাভেলস। অপশন বি, ক্লেজ অ্যান্ড স্যান্ডস। অপশন সি, সিল্টস অ্যান্ড ক্লেজ। অপশন ডি, সিল্টস অ্যান্ড স্যান্ডস। What is an aquifer? An aquifer is a body of saturated rock through which water can easily move. Aquifer must be both permeable and porous and include such rock types as sandstone, fractured limestone and unconsolidated sand, gravel and silt. একটা অ্যাকুইফার হলো একটা স্তর যার মধ্যে দিয়ে জল সহজেই মুভ করতে পারে। অ্যাকুইফারকে অবশ্যই পারমেয়াবল এবং পোরাস হতে হবে এবং এটা কি দিয়ে তৈরি হয়? স্যান্ডস্টোন, ফ্র্যাকচার্ড লাইমস্টোন এবং আনকনসলিডেটেড মেটেরিয়াল যেমন স্যান্ড, সিল্ট, গ্র্যাভেল ইটিসি। আচ্ছা, আনকনসলিডেটেড মেটেরিয়াল কি? আনকনসলিডেটেড মেটেরিয়াল হলো একটা সেডিমেন্ট যার পার্টিকেল পরস্পরের সঙ্গে খুব লুজলি অ্যারেঞ্জড হয় এবং যার ফলে এর মধ্যে ভয়েডের পরিমাণও বেশি হয়। অ্যাকুইফার্স আর ন্যাচারাল ফিল্টার্স দ্যাট ট্র্যাপ সেডিমেন্ট অ্যান্ড আদার পার্টিকেল লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড প্রোভাইড ন্যাচারাল পিউরিফিকেশন অফ দ্য গ্রাউন্ড ওয়াটার ফ্লোয়িং থ্রু দেম। অ্যাকুইফার হলো এক ধরনের ন্যাচারাল ফিল্টার যেটা জলকে অপ্রয়োজনীয় মেটেরিয়াল এবং ব্যাকটেরিয়া থেকে আলাদা করে এবং এটাকে পিউরিফাই করে। নাও ইফ দ্য পোর সাইজ আর টু লার্জ, পার্টিকলস লাইক ব্যাকটেরিয়া ক্যান গেট থ্রু। দিস ক্যান বি এ প্রবলেম ফর অ্যাকুইফার্স ইন গ্র্যাভেল। এখন যদি অ্যাকুইফার গ্র্যাভেল দিয়ে তৈরি হয় যার মধ্যে পোর সাইজ বড়, সেক্ষেত্রে সেই অ্যাকুইফারে জলের ফিল্ট্রেশন ক্ষমতা হ্রাস পায়। তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এই পোর সাইজ দিয়ে সহজেই পাস হয়ে যায় এবং তাই গ্র্যাভেল দ্বারা তৈরি অ্যাকুইফারকে আইডিয়াল অ্যাকুইফার বলা যায় না। যদি অ্যাকুইফার স্যান্ড এবং সিল্ট দিয়ে তৈরি হয় তবে তার মধ্যে পোর সাইজ ছোট হয় এবং ব্যাকটেরিয়া এর মধ্যে দিয়ে সহজে পাস হতে পারে না এবং জলের ফিল্ট্রেশন পাওয়ার বেড়ে যায়। তাই স্যান্ড এবং সিল্ট দিয়ে তৈরি অ্যাকুইফারকে একটা আইডিয়াল অ্যাকুইফার বলা যেতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, সিল্টস অ্যান্ড স্যান্ডস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17. Lassie's silt factor F for the fine silt to coarse sand may be taken as. এখানে বলছে যে লেসিস সিল্ট ফ্যাক্টর এফ এর মান ফাইন সিল্ট থেকে কোর্স স্যান্ড অব্দি কি হয়। তো প্রথম অপশন দেখে নিই। অপশন এ 0.2 to 0.9, অপশন বি 0.3 to 1, অপশন সি 0.4 to 1.5, অপশন ডি 0.8 to 2.5. লেসিস সিল্ট ফ্যাক্টরস, লেসিস সিল্ট ফ্যাক্টর এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1.76 রুট ওভার অফ ডিএম, যেখানে ডিএম ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্য পার্টিকেল। তো এবার দেখে নেওয়া যাক সিল্ট ফ্যাক্টর ফর ডিফারেন্ট টাইপ অফ সয়েল। বিভিন্ন সয়েলের ক্ষেত্রে সিল্ট ফ্যাক্টর কি হয়, সয়েল টাইপ অ্যান্ড সিল্ট ফ্যাক্টর। ফাইন সিল্টের ক্ষেত্রে সিল্ট ফ্যাক্টর হয় 0.5 to 0.7, মিডিয়াম সিল্টের ক্ষেত্রে 0.85, স্ট্যান্ডার্ড সিল্টের ক্ষেত্রে 1, মিডিয়াম স্যান্ডের ক্ষেত্রে সিল্ট ফ্যাক্টর হয় 1.25 আর কোর্স স্যান্ডের ক্ষেত্রে 1.5। তাহলে ফাইন সিল্ট থেকে কোর্স স্যান্ড অবধি সিল্ট ফ্যাক্টরের মান কত হবে 0.5 to 1.5। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি 0.4 to 1.5। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18. The hydraulic mean depth R of a canal
with its area of cross section as A and weighted perimeter P is equal to, এখানে বলছে যে কোনো একটা ক্যানেলের হাইড্রোলিক মিন ডেপথ কি যেখানে ক্রস সেকশন হলো A আর ওয়েটেড পেরিমিটার অফ দ্য ক্যানেল ইজ P। প্রথমে অপশন দেখে নেব, অপশন A প্লাস P, অপশন B A বাই P, অপশন C A মাইনাস P, অপশন D P minus A. The hydraulic mean depth or hydraulic radius is the ratio of area of flow to the weighted perimeter. আমাদের এখানে এরিয়া কি দিয়ে দিয়েছে A আর ওয়েটেড পেরিমিটার P আর হাইড্রোলিক মিন ডেপথ কি দিয়েছে R, তাহলে R ইজ ইকুয়াল টু কি হবে A বাই P। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি A বাই P। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, হেড রেগুলেটর ইজ কনস্ট্রাক্টেড টু রেগুলেট, এখানে বলছে নিচের কি রেগুলেট করার জন্য হেড রেগুলেটর কনস্ট্রাক্ট করা হয়। তো প্রথমে অপশন দেখে নিই, অপশন A ভেলোসিটি অফ ওয়াটার, অপশন B ওয়েটেড পেরিমিটার, অপশন C discharge of water in the canal, option D safety of the regulator. Head regulator is a structure constructed at the head of the canal where it takes off from river. Head regulator হলো একটা স্ট্রাকচার যেটা ক্যানেল হেডে বসানো হয়, কোথায়, যেখানে রিভার থেকে ক্যানেল স্টার্ট হয় সেখানে। ইট রেগুলেট দ্য ফ্লো অফ ইরিগেশন ওয়াটার এন্টারিং ইনটু দ্য ক্যানেল, এটা কি করে ইরিগেশন ওয়াটারের ফ্লোকে রেগুলেট করে, মানে ক্যানেলে অনেক বেশি জল একসাথে প্রবেশ করলো সেটা হেড রেগুলেটর থাকলে পসিবল নয়। একটা নির্দিষ্ট পরিমাণ জল ক্যানেলে প্রবেশ করানো হয় এবং যেই পরিমাণ জল দরকার সেই পরিমাণ জল যখন প্রবেশ করে গেল ক্যানেলে হেড রেগুলেটরকে বন্ধ করে ডিসচার্জকে অফ করে দেওয়া হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি ডিসচার্জ অফ ওয়াটার ইন দ্য ক্যানেল। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, গাইড ব্যাঙ্ক আর দোজ রিভার ট্রেনিং ওয়ার্কস হুইচ আর মেড ফর, এখানে বলছে যে গাইড ব্যাঙ্ক কি জন্য তৈরি করা হয়। প্রথমে অপশন দেখে নিই, অপশন এ লোয়ারিং দ্য ডিসচার্জ বাই গাইড ব্যাঙ্কস, অপশন বি গাইডিং দ্য স্ট্রিম নিয়ার এ স্ট্রাকচার, অপশন সি ইনক্রিজিং দ্য ডিসচার্জ, অপশন ডি ইনক্রিজিং দ্য ওয়েটেড পেরিমিটার। প্রথমে দেখে নিই, ইট ইজ গাইড ব্যাঙ্ক। ধরা যাক একটা নদী বয়ে চলেছে, এখন এই নদীর ওপরে আড়াআড়িভাবে একটা ব্রিজ তৈরি করা হবে। এই ব্রিজ তৈরির সময় একটা জিনিস মাথায় রাখতে হয় যে ব্রিজের লেন্থ যতটা কম হবে ততটা বেশি ব্রিজের স্টেবিলিটি হবে। তো সেই জন্য কি হয়, এখানে নদীর যে উইডথ এটাকে একটু কমিয়ে দেওয়া হয়। তো নদীর উইডথ কমে গেলে কি হবে, নদীর ফ্লো বেড়ে যায়। এই ফ্লো যাতে ব্রিজের ফাউন্ডেশনকে আর নদীর এমব্যাঙ্কমেন্টকে কোনো ক্ষতি না করতে পারে সেজন্য এখানে একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করা হয়। দিস ইজ কল্ড দ্য গাইড ব্যাঙ্ক। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি গাইডিং দ্য স্ট্রিম নিয়ার এ স্ট্রাকচার। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।